গুড মর্নিং ফ্রম জয়দেব। সকাল সকাল কিন্তু আজ বাঁকুড়া থেকে চলে এসেছি জয়দেবে। তো সকালবেলা যে জয়দেব আমি বাঁকুড়া থেকে, তো তোমাদেরকে একটু রাস্তা সম্পর্কে বলে রাখি। বাঁকুড়া থেকে রাস্তা মুচিপাড়া হয়ে যথেষ্ট ভালো রয়েছে। রাস্তায় কিছু কিছু জায়গায় বাম্পার রয়েছে। অজয়ের ঘাটে তোমাদেরকে ভাবলাম ভিউ একটু দেখাবো, কিন্তু সকালবেলা এত কুয়াশা তোমাদেরকে সেভাবে হয়তো ভিউ দেখাতে পারলাম না, তাই ডাইরেক্ট একবারে মন্দিরকে চলে এলাম। আজকে তোমার বুঝতে পারছো জানুয়ারির আজকে হচ্ছে 7 তারিখ এবং 14 তারিখ তোমার জানো এখানে মকর স্নান। এখানে মকর স্নান 14 তারিখে কিন্তু এই জায়গাটা কিন্তু বিরাট ভিড় থাকবে। আর এই সাইডে বিল্ডিংগুলো যেমন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশিরভাগ আশ্রম আছে এইগুলোতে। এবং সকালবেলা কিন্তু এখন এখানে নাম কীর্তন হচ্ছে। তো বুঝতে পারছো আমরা জয়দেবে রয়েছি এবং জয়দেব ঠিক মন্দিরে বুঝতে পারছো আমার পিছনে এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল জয়দেব মন্দির। আমি পরে তোমাদেরকে আরও মন্দিরটার ভিউ ভালো করে দেখাবো। এবং যারা মকর স্নান করতে জয়দেব আসবে তাদেরকে বলে রাখি, রাস্তা কিন্তু মুচিপাড়া বা দুর্গাপুর হয়ে কিন্তু জয়দেব আসার রাস্তা যথেষ্ট ভালো রয়েছে। সকাল সকাল প্রচুর কুয়াশা, আজকে কিন্তু প্রচুর কুয়াশা বুঝতে পারছি। এখন সকাল 7টা বাজছে। আমি বাঁকুড়া থেকে বেরিয়েছিলাম 6টা 15, 1 ঘন্টা মতন সময় লাগছে এখানে আসতে। বাঁকুড়া ঠিক বলবো না, বড়জোড়া থেকে। তো সকালবেলা ভিউটা খুব সুন্দর। এখানে বলবো সকালবেলা মন শান্তি হয়ে যাবে জায়গাটা এলে। বুঝতেই পারছো সকালবেলায় কিন্তু একটা নাম কীর্তন হচ্ছে এখানে, কিন্তু সকাল ওই সাইডে নাম কীর্তন হচ্ছে এবং চারিপাশটা এখনও দোকানপাট সেভাবে কিন্তু খুলেনি। তোমরা দেখে বুঝতে পারবো কতটা সকাল রয়েছে, এখনও কিন্তু দোকানপাট সেভাবে খুলেনি। বুঝতেই পারছো ভারত সরকারের দ্বারা সার্টিফিকেট ফাইলগুলো রয়েছে এখানে। এবং এখানে মন্দির বুঝতে এটা অ্যাকচুয়াল কিন্তু জয়দেব মন্দির। সকালবেলায় কিন্তু নাম কীর্তন বুঝতে পারছো মন্দিরে হচ্ছে সকালবেলায় একবারে। আর এই সাইডগুলো কিন্তু তোমার আশ্রম, এই সাইডগুলো এই বিল্ডিংগুলো রয়েছে এগুলো কিন্তু আশ্রম। এই সময় কিন্তু এরপর যখন এর পরের সপ্তাহে কিন্তু এখানে লোকের লোকারণ্য, তখন তুমি কিন্তু এই জায়গাটাকে দেখতেই পারবে না। ওইদিকে দেখতে দূরে একটা আশ্রম রয়েছে, দূরে এটা একটা কিন্তু আশ্রম। এখানে কিন্তু অনেক ছোটো বড়ো প্রচুর আশ্রম আছে। আর মন্দিরটা দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জয়দেব মন্দির। সকালবেলায় নাম কীর্তন হচ্ছে এবং যথেষ্ট ভালো বলতে গেলে পরিবেশটা রয়েছে এখানে। এবং পরিবেশের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো। এবং তোমরা আসো জয়দেবকে ঘোরো এবং জয়দেবের যে ইতিহাস তোমরা সেটা জানো। এবং জয়দেব ঘুরতে হলে কিন্তু তোমাদেরকে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। এবং জয়দেব পূর্ণ স্নান আর বুঝতেই পারছো পরের সপ্তাহে কিন্তু পূর্ণ স্নান, আর বেশি দিন কিন্তু নেই বাকি বলতে গেলে। তো বুঝতে পারছো এই সাইডেও কিন্তু প্রচুর দোকানপাট, থাকার কোনো অসুবিধা এখানে সেবা হবে না। এখানে প্রচুর তুমি আশ্রম পেয়ে যাবে। মেলা হয়তো আর 6 থেকে 7টা দিন, তাই মেলার প্রস্তুতি প্রায় শেষ। দেখতে পাচ্ছ নদীর চরে। আর এটা যাচ্ছে তোমার এই মুহূর্তে যেহেতু আমরা এই পাড়ে রয়েছে, এটা চলে যাচ্ছে সোজা পূর্ব বর্ধমান নয়, এখন পশ্চিম বর্ধমান। আর এইটা কিন্তু পুরো মেলার প্রস্তুতি পুরো শেষ। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর এটা হচ্ছে মেন রোডটা, এটা সোজা চলে যাচ্ছে তোমার জয়দেব মোড় হয়ে সিউড়ি বীরভূম দিকে। আর ঠিক উল্টো দিকে এটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এবং মেলার প্রস্তুতি পুরোপুরিভাবে কিন্তু শেষ। বুঝতে পারছো সব তৈরি হয়ে এসছে প্রায়, শুধু তিরপলে টাঙানো বাকি।